ভালো না। তারপরেও মাইয়াটার কতদিন খোঁজ খবর জানি না। আজকে খুব মন চাইতেছে ওর একটু খবর নিতে, ওর সাথে একটু কথা বলতে। ওরে মায়াডারে দেখতে তো আমারও মন চায়, কিন্তু মায়া জামাই রে ওই কোম্পানির চাকরির জন্য 3 লাখ টাকা দেওয়ার কথা ছিল, টাকাটা দিতে পারি নাই। এখন কেমনে কি করবো আমার তো মাথায় কিছু ঢুকে না। এক কাজ করি, তোমার যদি বেশি খারাপ লাগে তাহলে আমি একটু ডাক্তার বাড়ি যাই, যাইয়া একটু ওষুধপত্র নিয়ে আসি। হ, তুমি তো খালি ওই কথাই কইবা। মেয়ের কথা কইলেই তোর অসুখ হইছে, ডাক্তারের কাছে যাই, ওষুধ নিয়ে আসি। ওষুধ খেয়ে যদি মাইয়ার কথা বলতে পারতাম তাইলে তো হইতোই। তোমারে কতবার করে কইলাম যেমনেই পারো কিছু টাকা জামাইরে দাও, যাতে আমার মাইয়াটারে আমার বাড়িতে আইতে দেয়। তুমি তো আমার কোনো কথাই শোনো না। মাইয়াটার জন্য আমার যে কেমন লাগতেছে আমি মা, আমি বুঝি, তুমি বাপ হয়ে তো বুঝবা না। তুমি তো খালি তোমারটাই বুঝলা, তুমি যেমন মা আমিও তো মাইয়ার বাপ নাকি? কষ্ট কি আমার লাগে না? আমারও তো লাগে, কিন্তু ঝামেলা হইলো এক লগে এতগুলো টাকা পাবো কই? যা কিছু টাকা ছিল কাজে লাগাইলাম, এখন কি দিয়ে কি করবো আমি নিজের তো বুঝে উঠতে পারতেছি না। আর টাকা ছাড়া মায়ের বাড়ি যাওয়া কি করবো? কিছু হইলেও তো দেওয়া লাগবো নাকি? শুনো, তারপরও দেখি কি করা যায়, কোনোভাবে ম্যানেজ ম্যানেজ কইরা যদি যাইতে পারি। দেখো না তুমি, যেমনেই পারো জামাইরে কিছু টাকার ব্যবস্থা করো। মা, অনেক রাত হয়ে গেছে, চলেন দুটো ভাত খেয়ে নিবেন, ভাত খেয়ে ওষুধটা খেয়ে নিবেন। আর টাকা টেনশন করেন তো, টাকা দেখবেন একভাবে না একভাবে ব্যবস্থা হয়ে যাইব। আল্লাহর উপর ভরসা করবেন, দেখবেন যে সব টাকা চলে আসবে এমনি এমনি। আপনি পোলা আছে তো। মারে, এই সান্ত্বনা আর কতদিন আমারে দিবি ক? প্রায় 6টা মাস হয়ে গেল আমি আমার মায়ের মুখ কেন দেখতে পারি না। জামাই কইছে টাকা না দিলে পরে মায়ের এই বাড়িতে আইতে দেব না। দেখেন আম্মা, যার কেউ নাই, যার কেউ নেই পৃথিবীতে, তার আল্লাহ আছে। তাছাড়া আম্মা আপনার পোলা আছে, একটা ব্যবস্থা হইবই। আর আপনার পোলা যেহেতু আছে, আপনারা এত টেনশন করতে হইব না। মারে, টেনশন তো আর এমনি এমনি আসে না, তাই না? আচ্ছা কত, তুইও তো একটা মাইয়া, তোরেও তো আমি আমার পোলারে দিয়ে বিয়ে করে নিয়েছি। কই তোর বাপ মার কাছ থেকে তো একটা যৌতুক আমরা নেই নাই, তাহলে আমার মায়ের বিয়েতে আমাকে এত যৌতুক দেওয়া লাগবো কেন? মা দেখেন, হাতের 5টা আঙ্গুল যেরকম এক না, সব মানুষও এক না। হয়তো আপনার পোলা অনেক ভালো, এই কারণে যৌতুক চায় নাই। সব বংশ তো এক না। ওই বাড়ির পোলা খারাপ, টাকা পয়সা লোভ। আমার স্বামী তো টাকা পয়সা লোভ নাই। আম্মা, সব ছেলে তো এক না। বাদ দেন, ওইসব কথা বাদ দিয়া চলেন দুটো ভাত খাবেন। উঠেন। কাইন্দেন না মা, কাইন্দেন না। আর আব্বা, আপনিও চলেন দুটো ভাত খাইবেন। মানে আমার আর ভাত খাওয়ানো হইব না রে মা। আমারে কিছু খাওয়ানোর কথা কইস না, তোর শ্বশুরে নিয়ে যা, ভাত দে। আমার এখন কলা দিয়ে কিছু নামবো না। আপনি না খেলে তো আব্বা খাইবো না। বৌমা, তোমার বাড়ি নাও তাই, চলো তো, চলো ঘরে চলো। উঠেন। সাবধানে তো। আসেন। শোন, তুই তো জানোস কি লিগে তোর ভাই বাড়ি নিয়েছি, 6 মাস হয়ে গেছে গা। আমার 3 লাখ টাকা যৌতুক দেবো, তাই দিতে পারলো না। তুমি তো জানো আমার আব্বা মা অনেক গরিব, তারপরে দিতে চাইছে তোমার টাকা। তুমি একটু দয়া মায়া করে একটু নিবা না? তুমি আমার বিয়ে করছো, চাই না শুনেই বিয়ে করছো, তারপরে কেন যৌতুক চাও?
চোখ থাক এরকম দেখা কেন যাই না হই না বিয়ে করছি ভালো কথা, কিন্তু বিয়ের সময় তো কইছিল আমার 3 লাখ টাকা দেবো। এই ওই টাকা দেন এখন পর্যন্ত। আমার আব্বা আম্মা তো তোমার কইছে যে টাকাটা দিব, তুমি আর কয়দিন ধৈর্য ধরো। আমার এইভাবে রাখে যায়নি টাকা কাটার জন্য সামান্য, তোমার তোরা হাতে ধরে পাও ধরে, তুমি এরকম করো না। শোনো, এই যতদিন পর্যন্ত তোমার বাপ মা আমার 3 লাখ টাকা যৌতুক দিতে না পারবো ততদিন তোমার এই বাড়িতে থাকতে হবো, আর কান্নাকাটি করে কোনো লাভ নাই, বুঝছো? এই এতই যদি বুঝে তোমার বাপ মাই তাহলে আমার টাকা দেবো না কেন নিকে? চলো বাড়িতে চলো। আমি না তোমার বউ লাগি, আমার লাগি কি তোমার একটু মায়া দেওয়া হয় না? তুমি এরকম করো না, আমি তোমাদের পায়ে পড়ি, এরকম করো না টাকা কাটার জন্য। দয়া মায়া কি দয়া মায়া? এই তোর বাপ মা কি আমার নিকে দয়া মায়া হয় না? আমার টাকাটা দিলে তো আমার চাকরি হয়। চল। দাঁড়াও দাঁড়াও, এরকম আম্মা আম্মা কেন? আম্মা আমার ভালো আছি। শেফা তুই এত রাইতে? বাজান তুমি কেমন আছো বাজান? আমার আর কেমন রাখছেন? মায়ের মেয়ে খুব খুশি হলে মায়ের ঘরে ধরে রাখছেন। আমার কি সুখে রাখছেন আপনারা? কয়টা টাকা দিবেন তাই দিতে পারেন না, আপনার টাকা লেগে আমার চাকরি হয় না। এমন কথা তুমি কইতে পারলা বাজান? এমনটা তোমার কাছে আশা করি নাই। আমার শরীরটা অনেক খারাপ, কতদিন আমার মায়ের আমি দেখি না। মা, প্রত্যেকটা দিন আমার শুধু যৌতুকের লেগে জ্বালায়। আমার সাথে ও সংসার করবো না যদি তোমরা যৌতুক না দাও। বাহ ভালোই তো, মায়ের তাই খাবার উবনে শুরু করছস, চোখতে দেখা যায় তোর পানি বেড়াই। বাহ তোর অনেক উন্নত হইছে। যত কথাই কস, টাকা না দিলে তোর কিন্তু আমার বাড়িতে নিতেছি না, তোর এই বাড়িতে থাকতে হইব। চুপ থাকো তুমি। তোমার বাবার তো টাকা পয়সা কোনো কিছু অভাব নাই, তুমি একটা শিক্ষিত মানুষ। তুমি টাকার লোভে তুমি আমার ননদকে বাড়িতে রেখে যাবা? ছি, ভাবতে অবাক লাগে। ছি সবুজ, ছি। রাখেন আপনি আদর্শবান কথা রাখেন, আর আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, আমি সবই বুঝি। যতদিন পর্যন্ত টাকা দিতে না পারবেন ততদিন আপনি ঘুমে আপনি বাড়িতে থাকবো, আর আমি আপনার বাড়িতে খেতে আসি নাই তাতে আপনি কয়টা ভাত বেশি লাগে। আমি আসি। বাবা শোনো, তুমি অনেকদিন পরে এসো আমগো বাড়িতে, এইভাবে না খাইয়া যাও না। অনেক রাত হয়ে গেছে, মাথাটা ঠান্ডা করো, করে ঘরে আসো। যেভাবে পারি যেমনে পারি তোমার শ্বশুরে কইয়া আমি টাকার ব্যবস্থা করবো। মাইয়া আমি বিয়ে দিছি আমার ঘরে রাখার জন্য না বাবা। আরে রাখেন, 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার কোনো টাকা দিতে পারেন নাই, আর কোনোদিন দিতে পারবেন না। যেদিন টাকা দিতে পারবেন সেদিন আপনার মেয়ের আমি এসে নিয়ে যাবো। এখন আমি যাই। দাঁড়াও বাবা, শোনো। ভাই কি হলো? কি হলো আমার? ডাকছি আর কি হইব? ওর টাকা তো আর কিছুই চিনে না, টাকা তো আর কিছুই চিনে না। এটা আমার পোড়া কপাল। দাদার আজকে টাকা লেগেছে, তোকে লেগে আমার মায়ে আমার ঘরে ফিরে আসে। আল্লাহ আরে সবুজ, তুমি কেমন আছো ভাই? আমার কি আপনার ভালো রাখছেন? আমার কি ভালো থাকতে দিচ্ছেন? 6টা মাস হলো আমি আপনার বোনকে বিয়ে করছি, কিন্তু আমার যৌতুক টাকা দিতে পারছেন কি? পারেন নাই, আর আমার চাকরিও হয় নাই। ভাই আমরা তো অস্বীকার করতেছি না যে তোমার দেওয়ার কথা ছিল না, দেওয়ার কথা ছিল। আর আমারে কিছুদিন সময় দাও, আর 3টা মাস, আর 3টা মাস সময় দাও, যেভাবে হোক আমরা ব্যবস্থা করে দিয়ে দেবো। দিয়ে দিবেন। 6 মাস হয়ে গেছে গা, এর ভিতরে টাকা দিতে পারেন নাই, আরো 3 মাস সময় দেবো না, দিতে পারবো না। শুনেন, এই আজের পাশে আমার ভালো লাগে না, আর কি বলবেন আমাকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সময় যেহেতু চাইছি তোমার সময় একটু দিতে হবে, ব্যবস্থা করে আমরা দিয়ে দেবো। আর তুমি আইসো, এখন আবার ফিরে যেতেছো কেন? চলো ঘরে চলো। কই যাবো? আপনার ঘরে যাবো? আমি আমার ভাত খেলে তো আপনাকে কম পড়বো নি, এর নিয়ে যাইতেছি গে। সি সি সি, এটা কি করতেছো সবুজ? তুমি ভাত খেবা আমাকে আর কম পড়বো কেন? না না ভাই, ভাই তো অনেক হয়ে গেছে ভাই, অনেক দূর থেকে আইসো, এইভাবে ফিরে যাও না, আমাকে আরো কষ্ট লাগবে। চলো ভাই ঘরে চলো। কষ্ট লাগবো? আমার কষ্ট আপনারা দেখেন না, আমার কষ্ট দেখেন না। আমি 6টা মাস বেকার হয়েছি, এই 3 লাখ টাকা দিলে আমার চাকরি হয়, আমার ফ্যামিলি সুখী থাকে, আমি সুখী থাকি। সুখী থাকতে দিচ্ছেন? দেন নাই।
ভাইজান আমি আপনাদের সম্মান করি, আপনাদের সামনে থেকে সরে যান, চলে যাই। কি হয়েছে? হাঁ করে থাকি আবার ভাই, সরেন, তোমার যেতে দেন, সরেন। আরে কি আশ্চর্য ব্যাপার, এইভাবে চলে গেল, একটা বড় বোঝার চেষ্টা করলো না। আমার কপাল, তারাই না আমার ভাই গেছো, তোকে লেগে আমার ঘরে ফিরে আমি কি লেগে। মা, বিজলি, তোমরা এই জায়গায় এভাবে বসে বসে কান্দছো কেন? আর সবুজ রে দেখলাম ও রাগের মাথায় চলে যাইতেছে। সবুজ আর সবুজ নাই গো, সবুজ আর সবুজ নাই। তোমার ঘরে নেই, ঘরে না দিয়ে গেছে, আর কোনোদিন নিব না। তোমারে বলছি ও যে টাকাগুলো চাইতেছে সেই টাকাগুলো দিয়ে দাও, তুমি তো দিতে পারলা না। তোমার বোনটা এখন ঘরে এনে দিয়ে গেছে। টাকা পয়সা তো দেওয়ার কথা ছিল, কিন্তু কিভাবে দেবো, কেমনে দেবো, আমি তো ভেবে চিন্তে কিছুই পেতেছি না। এত বড় একটা সংসার, সম্পূর্ণ সব দায় দায়িত্ব আমার। আমার তো সংসারটা চালাতে কষ্ট হয়ে যায়। 3 লাখ টাকা আমি কিভাবে দেব? যেহেতু সময় নিছি, আরো 2-1 মাস যাক, 2-1 মাসের মধ্যেই যে কোনো একটা ব্যবস্থা আমি করবই। প্রয়োজনে এই বাড়িটা বেচে তবু তার টাকা পয়সা দিয়ে দেবো। শুনো, এলাকার মানুষ যদি জানতে পারে যে যৌতুকের টাকা লেগে তোমার বোনটা বাড়িতে এনে দিয়ে গেছে, তোমার তো মান সম্মান থাকবো না। সবুজ যে কথা বলে গেছে মার মুখের উপর কথা, যে ওই বউ নিবো না, টাকা পয়সা না দিলে তুমি এই 6 মাসের মধ্যে টাকা কই থেকে পাইবা? এতদিন দিতে পারো না, এখন দিতে পারবা? মা, মা তোমরাই কও, আমি আর কি করবো? 3 লাখ টাকা, 3,000 তো আর না। বাজান রে, তুই কোনো চিন্তা করিস না। ওরে যেহেতু দিয়ে গেছে এই বাড়িতে, যেমনি হোক জামাইয়ের 3 লাখ টাকা শোধ করণই লাগবো। আচ্ছা দাঁড়া দেখি আমি কিছু করতে পারি নাকি। তোর নানির বাড়িতে যে সম্পদ পামো, আমি কালকাই ভাইজান রে কমো। আমার মাইয়ার সুখের লেগা আমার বাপের বাড়ি থেকে দরকার হইলে আমি ওই জমিটুক বেচে এনে দিব। আর তুই যা পারিস তুই একটু জোগাড় কর বাজার, তুই একটু জোগাড় কর। মা, মা এছাড়া আর কোনো উপায় নাই। তাছাড়া আমি একা মানুষ, আমি একা মানুষ সংসারটা চালাবো নাকি এতগুলো টাকার ব্যবহারটা করবো? তুমি যা কইছো তাই করো। বাজার রে, তুই মন খারাপ করিস না। আসলে তোর বাপও তো অনেক অসুস্থ, তার এই ভাষা আপনি কেমনে তুই একা সংসার চালাস, সেটা তো আমরা সবসময়ই কই। মা, আপনি একলা কেন আপনার বাপের বাড়িতে আনবেন? আমি আমার বাপের বাড়ি থেকে চেষ্টা করি কিছু আনার জন্য, যদি সবুজের যৌতুকের টাকাটা দেওয়া যায়। না ভাবি, না, যে সবুজ আমার ভালোবাসা বাইসা টাকারে ভালোবাসে, সেই সবুজ তার লেগে তোমরা কিসের জন্য টাকা খরচ করবা? না, এটা হইতে পারে না। আমার জন্য আমার মা বাবা কষ্ট হইব, কখনো হইতে পারে না এগুলা। মা, মা লিটনের কাছে আমি কিছু টাকা পয়সা চাইছি, ও দিতেও চাইছে। আমি যাই দেখি কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারি কিনা। যা বাজার, আচ্ছা, ঠিক আছে। যা। যাও। মা, চিন্তা করেন না, আপনার পোলা যেহেতু লিটন ভাইয়ের কাছে গেছে, নিশ্চয় দেখবেন টাকা ম্যানেজ করতে পারবো। টাকা জোগাড় করে নিয়ে এবো। মা কান্দেন না, মা তাই যেন হয় রে মা, কান্দেন না মা। তাই যেন হয়। সোহেল ভাই, তুমি আমার কাছে তো টাকা চাইছিলা, টাকাও দিবার চাইছিলাম, কিন্তু আমার ভাবি ভালো একটা জায়গা পাইছে, জায়গাটাও কিনতে চাইতেছে। ওই জায়গাটা তো টাকা খরচ করে ফেলাইছে। তোমার ভাই মনে করে টাকাটা দিতে পারলাম না। লিটন ভাই, এইটা আপনি কি করলেন এতক্ষণ? আমি তো আপনার আশায় বসে রয়েছি। তাছাড়া আমাদের বাড়ির সবাই জানে আপনি টাকা পয়সা দিবেন। বুন্ডারে বিয়ে সাথে দিছি, 3 লাখ টাকা দেওয়ার কথা, টাকাটা দিবার পারতেছি না বইলা। আমার বুন্ডার উপরে জামাই খুব একটা ভালো আচরণ করতেছে না,
সবসময় তার সাথে রাগারাগি করে, খারাপ ব্যবহার করে। টাকাটা দিয়ে দিতে পারলেই আমরা একটু মুক্ত হইতাম ভাই। আমার বোনটা সুখে একটু সংসার করতে পারতো। কিন্তু টাকার জোগাড় যদি করতে নাই পারি, তাইলে মনে হয় আমার বোন আর আমাদের বাড়ি থেকেই আর কোথাও যাওয়া হবো না ভাই। আমি আপনার কাছে আবার হাজির করতেছি, প্রয়োজনে আপনি আমার বাড়িটা নিয়ে নেন, যে দামটা আসে পুরো দামটা দিয়ে। ভাই রে, আমার তো আমি তো টাকা দিবারই চাইছি, কিন্তু বউ তো জায়গায় বায়না দিয়ে ফেলাইছে, বুঝছো? আমি কি করবো কও, তোমার তো সমস্যা, তুমি আমার কইলা, আমি তো টাকা তোমার দিতে চাইছি। এখন বউ যেরকম বায়না দিয়ে ফেলাইছে, টাকাও অর্ধা দিয়ে ফেলাইছে, এখন তো টাকা নাই। টাকা থাকলে তো তোমার আমি দিতাম, তো দিছিলাম তোমার কথা। আচ্ছা ঠিক আছে ভাই, টাকা যদি না দেন আর তো আর কোনো জোর নাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমরা বাড়িটা বেঁচেই দেবো, যদি কোনো পার্টি পান আমাকে একটু জানায়েন ভাই, জানায়েন। আসি ভাই। আচ্ছা ঠিক আছে, যাও ভাই, কষ্ট নিও না মনে, পারলাম না আর কি করবো। ওরে ভাইয়া ভাইয়া রে, মারে তুই রে কি করলি রে মা? আমাকে যত কষ্ট আমরা তো তোর লেগে টাকার ব্যবস্থা করছিলাম, তুই কে আমাকে চাইলে চলে তুমি তুই এটা কি করলি? তুই এটা কি করলি? তোর ভাই তো একটা ব্যবস্থা করতো, কিসের জন্য তুই মরলি? তোর ভাই দেখতে তুই কিসের জন্য মরলি? মা, মা, অনেক অবস্থা কেন? কি হয়েছে ওর? হ্যাঁ? আব্বা, আব্বা কথা বলে কেন? তোমার মনে দুঃখে মেরে গেছে, কতটা টাকা দিতে পারো না, এই কারণে বৃষ্টি হয়ে গেছে। এটা কি হলো? আরে আমি তো টাকার ব্যবস্থা করবো, হয়তো দু একদিন রাখবিস। আর টাকা ব্যবস্থা করতে হবে না।